পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা কারাবন্দী ইমরান খানের মুক্তির দাবিতে রোববার ইসলামাবাদে নেমেছিলেন তার হাজার হাজার সমর্থক। দলটি ইমরান খানকে মুক্তি দিতে সরকারকে 2 সপ্তাহের আলটিমেটাম দিয়েছে। স্থানীয় সময় সোমবার ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে বিশাল বিক্ষোভ সমাবেশ করে হাজার হাজার মানুষ। সেখানে ইমরান খানের মুক্তিতে আলটিমেটাম ও হুঁশিয়ারি দেন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুর। চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর প্রথম বড় কোনো বিক্ষোভ সমাবেশ করেছেন পিটিআই নেতারা। কেপির মুখ্যমন্ত্রী আরও বলেন, ইমরানের আইনজীবীরা জানিয়েছেন সব মামলার রায় ইমরানের পক্ষে রয়েছে, এখন তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে, অন্যথায় তাকে মুক্তি দিতে আমরাই কারাগারে প্রবেশ করব। পিটিআই নেতা হাম্মাদ আজহার বলেন, কোনো বাধা আমাদের দমাতে পারবে না, আমরা ইমরান খানের মুক্তির বিষয়টি নিশ্চিত করব। মাসখানেক ধরেই পিটিআই রাজধানীতে জনসভার অনুমোদন পাওয়ার চেষ্টা করলেও প্রশাসনের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি। রোববারের সমাবেশকে কেন্দ্র করে ইসলামাবাদ প্রশাসন শিপিং সড়কে কন্টেইনার এবং ডাঙ্গা পুলিশ মোতায়েন সহ শহরের মূল প্রবেশদ্বারগুলো অবরুদ্ধ করেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওতে দেখা গেছে পিটিআই এর সমর্থক এবং কর্মীরা সেসব সরিয়ে সমাবেশে প্রবেশের রাস্তা তৈরি করছেন। তবে সমাবেশের শেষের দিকে পুলিশের সঙ্গে পিটিআই এর কর্মীদের সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাসের শেল ছোড়ে। পুলিশ জানায়, নির্ধারিত সময়ের পরেও সমাবেশ শেষ করেনি পিটিআই, তাই দলটির নেতাকর্মীদের সমাবেশ স্থল থেকে সরিয়ে দিতে গেলে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়তে বাধ্য হয়। তবে প্রশাসন ও পুলিশ সমাবেশে উপস্থিত কর্মী ও সমর্থকদের সরাতে হয়রানি করছে বলে অভিযোগ জানায় পিটিআই। 1 বছর ধরে কারাগারে বন্দী ইমরান খান। গত জুলাই মাসে তার মুক্তির সম্ভাবনা তৈরি হলেও ইমরানকে তোষাখানা মামলায় নতুন করে গ্রেপ্তার করে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো। যদিও আগের 2টি তোষাখানা মামলায় তার সাজা এরই মধ্যে স্থগিত করা হয়েছে। এছাড়া সাইফার মামলায়ও তিনি খালাস পেয়েছেন। ফারদিন সানি, দেশ রূপান্তর।